ডাটাবেজের নাম তো শুনেছেন আপনারা আগে, তাই না? আপনারা কেউ কি এমএস এক্সেস এ কাজ করেন? এমএস এক্সেস এর কাজ, মাইক্রোসফট এক্সেস এর কাজ, ডাটাবেজের কোনো কাজ পারেন না, তাই না? এটি নরমালি হচ্ছে আপনার কম্পিউটার, বেসিক কম্পিউটারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে এমএস এক্সেস শেখানো হয়। আচ্ছা, যাই হোক, করতে পারো নাকি? আচ্ছা, এদিকে খেয়াল করো। ডাটাবেসটা কি? ডাটা মানে কি তথ্য, আর বেস মানে ভান্ডার। ডাটাবেস মানে কি? তথ্য ভান্ডার, মানে যেখানে অসংখ্য তথ্য জমা থাকে, তাই না? আচ্ছা, আমরা গুগলে সার্চ করেই দেখি ডাটাবেস কি। দেখি তারা কি বলে। আচ্ছা, ডাটাবেস থেকে এক বা একাধিক তথ্য, টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, যাদের তাদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক বিদ্যমান। ডাটাবেস কিন্তু আবার দুই ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে কি জেনারেল ডাটাবেস, আর একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। জেনারেল ডাটাবেস মানে কি? সাধারণ ডাটাবেস। রিলেশনাল মানে কি? মানে একটা টেবিল, ডাটাবেস গুলো টেবিলে থাকে, মানে ওই টেবিলের ডাটার সাথে অন্য কোনো একটা টেবিলের ডাটার সম্পর্ক আছে, এরকম type। আচ্ছা, আচ্ছা, এত কিছু করার দরকার আছে। ডাটাবেজের উপাদান সমূহ। ডাটাবেজ তিনটা উপাদান, ডাটাবেজের মূল উপাদান হলো তিনটি। একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে রেকর্ড, আর একটা হচ্ছে ভ্যালু, তাই না? ভ্যালু মানে কি? যে ডাটাগুলো ওইগুলো নাকি একটা ভ্যালু ডাটা। এখানে এই যে দেখেন একটা টেবিল, দেখেন ডাটাবেস, এটা একটা মনে করেন ডাটাবেস টেবিল, ঠিক আছে? এখানে যে লাম্বালাম্বি যে আইডি, আইডিটা হচ্ছে কি একটা ফিল্ড। তারপর নেম, মানে নেম মানে কি? অনেক নাম থাকতে পারে, তাই না? এখানে নেমটা কি? একটা ফিল্ড। তারপর ক্লাস, এই ক্লাসটা কি? একটা ফিল্ড, ঠিক আছে? মার্ক, মার্ক মানে কত মার্ক পেয়েছে সেটা বোঝানোর জন্য এই মার্কটা হচ্ছে একটা ফিল্ড। বুঝতে পারছেন? আচ্ছা, আর কি ফিল্ড কাকে বলে? ডাটাবেজে কি ফিল্ড মানে যে ফিল্ডের উপর ভিত্তি করে ডাটাবেজের রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক তৈরি করা যায় তাকে বলা হয় কি ফিল্ড। কি ফিল্ড মানে কি? যেমন আইডি, আইডি একটা কি ফিল্ড, এখানে অনেক জনের আইডি থাকতে পারে, এইগুলো মানে এটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি এগুলো এক একটা আইডি, তাই না? এতে এই ফিল্ডের মাধ্যমে, তাই না? তারপর নেম, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এগুলো নাম, তাই না? তো এইগুলা কি আমাদের কি ফিল্ড, মানে চাবি, ডাটার মেন চাবি, তাই না? আচ্ছা, আর ফিল্ড, আচ্ছা ফিল্ড কাকে বলে? লম্বালম্বি এগুলো আছে, তাই না? আর এগুলাকে আমরা সাধারণত টেবিলে কি বলতাম আগে? রো বলতাম না? রো। আর এখন এটাকে আমরা বলবো রেকর্ড। এটা একটা রেকর্ড, ঠিক আছে? যেমন এক নম্বর, এই যে এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপর রয়েছে আহ, এই যে এক একটা, এই যে ডাটা, এই এক একটা ডাটায় মনে করেন এক একটা ভ্যালু, ঠিক আছে? ডেটাবেসের যে কোন চিনতে পারছেন কোনটা ফিল্ড, কোনটা রেকর্ড, আর কোনটা ভ্যালু? ফিল্ড কোনগুলো? এই যে লাম্বালাম্বি এগুলো আছে, এগুলো কি এক একটা ফিল্ড, যেমন আইডি একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, ক্লাস একটা ফিল্ড, মার্ক একটা ফিল্ড, এগুলো কি এক একটা ফিল্ড। আর রেকর্ড কোনগুলো? এক নম্বর ডাটা, যেমন এই যে আইডি, যে জন ডিও, ক্লাস 4, মার্ক 75, এগুলো কি? এইটা একটার জন্য, যেমন জন ডিওর সম্পূর্ণ ডাটা পাওয়ার জন্য কি আমাদের পুরো একটা রেকর্ড। বুঝতে পারছেন? রেকর্ড কোনগুলো? এই যে এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা। আচ্ছা, তাহলে ফিল্ড, রেকর্ড, ভ্যালু সবগুলো ওই বুঝলো, তাই না? আচ্ছা, যে এইগুলা কি এক একটা কি, তাই না? নেম, ফিল্ড। আচ্ছা, এখানে কি এর ভিতরে প্রাইমারি কি আছে, ঠিক আছে? এই যে কি তিন তিন প্রকার, ঠিক আছে? একটা আছে প্রাইমারি কি, মানে যে যে ফিল্ডের সাহায্যে প্রতিটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি, ঠিক আছে? প্রত্যেকটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায়। যেমন, আচ্ছা, প্রাইমারি কি এর কিছু বৈশিষ্ট্য থাকে। প্রাইমারি কি একটা টেবিলে ইউনিক একটাই থাকে, ঠিক আছে? ওই কি কিন্তু দ্বিতীয় আর কোনো কি থাকে না, একটাই থাকে। বুঝতে পারছো? আচ্ছা, যেমন এক নম্বর আইডি, আইডি নম্বর 1, তাই না? আমার এই ডাটাবেজে কিন্তু
এক নম্বর আইডিতে আর কোনো আইডি থাকতে পারবে না। আইডি 1 is a জন ডিও, আইডি 2 is a এই ব্যক্তি, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে এখানে দেখলেও বুঝতে পারবেন যে এখানে প্রাইমারি কি আমাদের কি আইডি, কারণ কি এই আইডি গুলো কি এক একটা ইউনিক আছে, তাই না? আচ্ছা, কিন্তু নাম তো আমাদের একই নামে তো একটা স্কুলে দুজন থাকতেই পারে। যেমন সাপোজ আমরা রোলের কথা চিন্তা করি, মানে একটা স্কুলে আপনাদের একটা ক্লাসে রোল দেওয়া হয় না, এক একজনের এক একটা রোল দেওয়া হয়। তো এই রোলটা মনে করেন ওই স্টুডেন্টের প্রাইমারি, ঠিক আছে? যেমন আহ blogspot.com, MBA অ্যাকাউন্ট, আমাদের কিন্তু সবগুলো স্টুডেন্টের ডাটা এখানে রয়েছে, তাই না? দেখেন 24,242, 24,241, এই যে 24,240, ঠিক আছে? দেখছেন কত স্টুডেন্ট আমাদের? এই স্টুডেন্টের কিন্তু একই নামে দুইটা, যেমন সজীব নামে দুইটা কিংবা পাঁচটা 10টা স্টুডেন্ট থাকতে পারে, তাই না? তো সজীব নামে কি আমরা একটা রেকর্ডকে আমরা কি শনাক্ত করতে পারবো আলাদাভাবে? কারণ সজীব যখনই আমরা খুঁজতে যাবো তখন 10টা সজীব আসতে পারে, তাই না? কিন্তু প্রাইমারি কি, এই যে রোলটা প্রাইমারি কি, রোল কিন্তু এখন একটা ইউনিক। হ্যাঁ, তো প্রাইমারি কি কি বুঝতে পারছেন? এখানে আইডিটা কি আমাদের প্রাইমারি কি। আচ্ছা, আর কিছু থাকে কম্পোজিট কি, মানে দুইটা কি এর সমন্বয়ে একটা কি তৈরি হয়। যেমন ফার্স্ট নেম শিপ্রি, লাস্ট নেম মেনা, তো দুইটা মিলে কি হলো, ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম মিলে একটা কি কম্পোজিট, ঠিক আছে? এই দুইটা মিলে কম্পোজিট। আরেকটা থাকে হচ্ছে ফরেন, ফরেন ফরেন কি কোনগুলা, মনে করেন ফরেন কিতে হচ্ছে আপনার দুইটা টেবিল আছে, ঠিক আছে? এদিকে একটু খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন পরে এটা না বুঝলে স্টুডেন্টরা শুধু হা করে তাকিয়ে থাকা লাগবে, কিছু করার থাকবে না। আচ্ছা, স্টুডেন্ট আইডি কোন টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে গিয়ে সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেটা প্রাইমারি কি, সরি ফরেন কি, ওই টেবিলে ফরেন কি হিসেবে ব্যবহৃত হয়। যেমন স্টুডেন্ট আইডি, এখানে প্রাইমারি কি আমাদের কি, আমাদের কোনটা স্টুডেন্ট আইডি না? আচ্ছা, এখানে আমাদের প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি। আচ্ছা, আর এখানে দেখেন এই যে এইটার প্রাইমারি কি কোনটা বলেন তো? এটা আরেকটা টেবিল কোর্স আইডি, মানে কোর্স আইডির মাধ্যমে আমরা একটা কোর্সকে শনাক্ত করতে পারছি, তাই না? পুরো ডাটাও এখানে নিতে পারি। তাহলে এখানে প্রাইমারি কি কোনটা? কোর্স আইডি, আর এখানে প্রাইমারি কি কি স্টুডেন্ট আইডি। কিন্তু দেখেন এই টেবিলে আবার দেখেন আরেকটা কি আছে, সেটা হচ্ছে কি কোর্স আইডি, তাই না? কোর্স আইডি, এই কোর্স আইডিটা কি এখানে ফরেন কি, ঠিক আছে? এই কোর্স আইডি মানে কি, এই কোর্স আইডি থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন কোর্সে ভর্তি হচ্ছে, কারণ কি আরেকটা টেবিল আমাদের কোর্স আইডি সমান সমান এক এক মানে কোন কোর্স আইডির জন্য কোন কোর্সটা, সেটা কিন্তু এখানে বলা আছে, তাই না? তো আমরা এখন C002 এটার দিকে বুঝতে পারবো না যে আসলে এটা কোর্স নামটা কি, এই কোর্সের নাম C002 কই, এখানে এই যে দেখেন কম্পিউটিং, তাই না? কম্পিউটিং, এটা কোর্সটার নাম। তার মানে কি এইটার প্রাইমারি কি এখানে সাধারণ কি হিসেবে ব্যবহার হচ্ছে, তার মানে কি এটা ফরেন। আর এখানে আপনাদের বলছিলাম না যে ডাটাবেস দুই প্রকার, একটা হচ্ছে কি জেনারেল ডাটাবেস আর রিলেশন ডাটা, এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, ঠিক আছে? রিলেশনাল ডাটাবেসে কি হয়, একাধিক টেবিল থাকে, মানে একটা টেবিলের সাধারণ কি আরেকটা টেবিলে ফরেন হিসেবে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন এই যে এই টেবিলটার মাধ্যমে কি আছে, তাদের মাঝে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? বুঝছেন এইটুকু? এটা হচ্ছে ফরেন কি এখানে, আর এটা কি প্রাইমারি কি, এটা প্রাইমারি কি, আর এখানে এটা ফরেন কি, বুঝতে পারছেন? আবার রিলেশনশিপ তিন প্রকার, এগুলো পরবর্তীতে বুঝতে পারবেন এক এক করে। আচ্ছা, এখন ডাটাবেস, ডাটাবেস মনে করেন আপনারা
যে ডাটাবেসটা ব্যবহার করবেন, ডাটাবেসের বুঝলেন তো ডাটাবেস কি, ডাটা কি, এগুলো তো বুঝলেন, রেকর্ড কি, ফিল্ড কি। এখন ডাটাবেস ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ঠিক আছে, ডাটাবেস ইউজ করে। এখন আপনারা কোনটা ইউজ করবেন, তাই না? এই ডাটাবেস কিন্তু শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য লাগে এমন কিছু না। যে ডাটাবেসটাই আমরা শিখতেছি, এই ডাটাবেসটা যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য শিখতেছি এমন কিছু না। এতক্ষণ যা করেছি এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো কাজে লাগতে পারে। এখন কিন্তু ওয়েবের কোনো প্রশ্নই আসেনি আমাদের এখানে। ডাটাবেসটা আপনি এইচটিএমএল সিএসএস আগে কোনো কিছু না জেনেও আপনি এই ডাটাবেস শিখতে পারবেন, ঠিক আছে? ডাটাবেস আপনি যে কোনো সময় শিখতে পারবেন। ডাটাবেস আপনার যে কোনো কিছুতে লাগতে পারে, যেমন হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টে ডাটাবেস লাগতে পারে। তারপর আহ, আপনি একটা প্রতিষ্ঠানের ডাটাবেস ইঞ্জিনিয়ার হিসেবে আপনি মনে করেন জব করছেন, তাও আপনার ডাটাবেস লাগতে পারে। ডাটাবেস ওয়েব ডেভেলপমেন্টের জন্য লাগবে এমন কিছু না, শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য ডাটাবেস এমন কিছু না। ডাটাবেসের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ঠিক আছে? তো তার ভিতরে আমরা ইউজ করবো হচ্ছে মাইএসকিউএল। হ্যাঁ, মাইএসকিউএল এটা খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, আমরা সেটা ইউজ করি। তো মাইএসকিউএল কি আমাদের ইনস্টল করা লাগবে? ইনস্টল করা লাগবে না, আমরা জ্যাম্প ইনস্টল করছিলাম না আমাদের, জ্যাম্প কিংবা লারাভেল, ওর ভিতরে মাইএসকিউএল ইনস্টল থাকে। আমরা জ্যাম্পটাকে রান করি এখান থেকে। রান করাই আছে। আচ্ছা, এখানে আমরা দেব লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে? লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। অবশ্যই জ্যাম্পের আপনার যে এগুলো চালু রাখতে হবে, এই যে মাইস্কেলটা মাস্ট বি চালু রাখাই লাগবে, কারণ কি আপনার মাইস্কেল আপনি মাইস্কেল নিয়ে কাজ করবেন, এটা যদি অফ রাখেন তাহলে কিন্তু হবে না। আর লারাগনে স্টার্ট অল করে দিলেই সব চালু হয়ে যাবে, ঠিক আছে? এই তো। আমরা আমাদের সেই পিএসপি মাই অ্যাডমিনে চলে আসলাম। এখানে এর আগে কখনো দেখেছেন এই জায়গাটা? ঠিক আছে, জ্যাম চালু করে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন দিবেন, এমনিতে চলে আসবে না। এখানে দেখেন আমার অনেকগুলো ডাটাবেস রয়েছে, যেমন একটা কলেজ নামে একটা ডাটাবেস রয়েছে। কলেজ ডাটাবেসের ভিতরে অনেক টেবিল রয়েছে। স্টুডেন্টস স্টুডেন্টস টেবিলের ভিতরে দেখেন এই যে কিছু ডাটা রয়েছে, যদিও এলোমেলো ডাটা, ফেক ডাটা, এগুলো জাস্ট দ্রুত করার জন্য দেওয়া। লারাভেলের ভিতরে যে এই ডাটাবেসের ভিতরে কত ডাটা রয়েছে। স্পোর্টস স্পোর্টস এর ভিতরে দেখছেন এই যে ডাটা আছে না, যে ইন্ডিয়া, স্পোর্টস এর নাম দিতেছি ইন্ডিয়া। আচ্ছা, ডিসক্রিপশন হাসান দিচ্ছে মানে দ্রুত করার জন্য, এই যে নিচে দেখেন একটা ডাটা স্পোর্টস, এই যে নেম ব্যাডমিন্টন, ডিসক্রিপশন দ্রুত দেওয়ার জন্য। যে ক্রিকেট, স্পোর্টস নেম ক্রিকেট, এটা একটা ফিল্ড, এই নেমটা কি একটা ফিল্ড, তারপর কি ডিসক্রিপশন একটা ফিল্ড, ক্রিয়েটেড অ্যাড মানে কোন সময় ক্রিয়েট করা হয়েছে ডাটাবেসটা, মানে এটা ডাটাবেসে কখন আপডেট মানে ইনসার্ট করা হয়েছে, আপডেটেড অ্যাড। আচ্ছা, এখানে প্রাইমারি কি কোনটা বলেন তো? আইডি। আইডি দেখছেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা ইউনিক আইডি, এখানে প্রাইমারি কি আমাদের কি আইডি, তাই না? আচ্ছা, তো আমরা আরেকটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করে করে আমরা কিন্তু ডাটাবেস তৈরি করতে পারি, হ্যাঁ ক্লিক করে, কিন্তু আমরা করব কি কমান্ড চালিয়ে, হ্যাঁ আমরা করব কমান্ড চালিয়ে, কারণ এই কমান্ডগুলো আপনাদের কাজে লাগবে, জানা লাগবে। আচ্ছা, কলেজে আমরা চলে যাই। এই যে এসকিউএল বলে একটা অপশন দেখেছেন এখানে, এসকিউএল এ চলে যাবেন। যাওয়ার পর এখানে মনে করেন আগে আমি এই ডাটাবেসটা ডিলিট করি কলেজ, না আমাদের তৈরি করে নিতে হবে, আমরা আগে থেকে এটা তৈরি করা ছিল, আমি এখন দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এখানে কি আমাদের কলেজ ডাটাবেস আছে না, এটা ডিলিট করি। ড্র ডাটাবেস, কোন ডাটাবেসকে ডিলিট করবা? কলেজ, সিও ডবল এল এ জি, কলেজ। তো যদি আমরা এখানে বোর্ডে ক্লিক করি তাহলে আমাদের এই যে কলেজ ডাটাবেস এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা ডাটাবেস তৈরি করব, ঠিক আছে? ডাটাবেস তৈরি করার জন্য যে এখানে নিউতে ক্লিক করে আপনারা ডাটাবেস তৈরি করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আমরা কি করব এসকিউএল এ চলে যাব।
আচ্ছা, এখন কোনো ডাটাবেস সিলেক্ট থাকতে হবে, যেকোনো একটা ডাটাবেস সিলেক্ট না থেকে আপনি এসকিউএল এ যাইতে পারবেন। আচ্ছা, গেলাম। এবার এসকিউএল এ গেলাম। যাওয়ার পর আমরা একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেসের নাম হচ্ছে CREA ক্রিয়েট ডাটাবেস। আগে কতগুলো ডাটাবেস আছে আমরা দেখে নিই। হ্যাঁ, শো ডাটাবেসেস। ডাটাবেসেস এই কমান্ডটা দিয়ে যদি আপনারা এখানে নিচে থেকে গোতে ক্লিক করেন তাহলে আপনার, আচ্ছা এখানে আমাদের কোনো কিছু একটা ভুল আছে। আচ্ছা, এখানে 1 চলে এসেছে তাই না? সো ডাটাবেসেস যদি আমরা গোতে ক্লিক করি আমাদের কতগুলো ডাটাবেস আছে সবগুলো দেখাচ্ছে। এখানে কি আছে? ইনফরমেশন, তারপরে যে জব ম্যানেজমেন্ট, লারাভেল, লারাভেল ব্লক, মাইএসকিউএল, পারফরম্যান্স, সবগুলো কি আমাদের একটা ডাটাবেস, তাই না? তো অনেকগুলো আমাদের ডাটাবেস, এই যে এখান থেকেও দেখা যায় এই যে ডাটাবেস আপনারা এই কমান্ডের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, আচ্ছা ডাটাবেস এবার তৈরি করবেন তাই তো? ডাটাবেস তৈরি করার জন্য কি করতে হবে? এখানে আমরা এই ডাটাবেস গুলো রাখতে চাচ্ছি না, আমরা একটা ডাটাবেস তৈরি করব। তাহলে ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। এবার ডাটাবেসের নামটা কি হবে? ডাটাবেসের নামটা হবে কলেজ, ঠিক আছে? ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস এবার কলেজ। এবার আমরা যদি এখানে গোতে ক্লিক করি দেখেন এখানে কলেজ নামে একটা ডাটাবেস তৈরি করা হবে, তাই না? কলেজ ডাটাবেসের ভিতর যাই। এই কলেজ ডাটাবেসের ভিতর আপাতত আমাদের কিছুই নাই, ঠিক আছে? কলেজ ডাটাবেস, এই ডাটাবেসের ভিতরে এখন আমাদের টেবিল তৈরি করতে হবে। দেখেন আমরা এখানে টেবিলের নাম দিয়ে টেবিলে কয়টা কলাম থাকবে এইভাবে আমরা টেবিল এখান থেকে তৈরি করতে হবে ক্লিক করে করে, কিন্তু আমরা এখান থেকে করব না। আমরা টেবিল তৈরি করব কমান্ডের মাধ্যমে, ঠিক আছে? কমান্ডের মাধ্যমে করার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানে এসকিউএল এ চলে যেতে হবে। এবার CREAT ক্রিয়েট ডাটাবেস, 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 সরি ক্রিয়েট ডাটাবেস না, ক্রিয়েট টেবিল, টিএবি মানে টেবিল। এবার টেবিলের নাম কি হবে? স্টুডেন্ট, স্টুডেন্ট, ঠিক আছে? এবার এবারে স্টুডেন্ট টেবিলের ভিতরে, হ্যাঁ, ক্রিয়েট টেবিল, এই টেবিলের নামটা কি? স্টুডেন্ট, তাই না? আচ্ছা, এবার আমাদের আহ, কতগুলো ফিল্ড হবে, মানে এই টেবিলের ভিতরে কতগুলো ফিল্ড থাকবে দেখেন। এই যে এখানে বলে দেওয়া আছে রোল থাকতে পারে, নেম থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, তাই না? তো এইভাবে আমাদের বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতেছেন তো আপনারা? তো আমরা এখানে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তো আমরা এখানে প্রথমেই ডাটা টাইপ গুলো আগে ডিফাইন করব। প্রথমে থাকবে কি? রোল, ঠিক আছে? মানে স্টুডেন্টের রোল থাকবে। রোল থাকার পর আইএনটি, হ্যাঁ, ইন্টিজার, ডাটা টাইপ ইন্টিজার, বুঝেন না? নাম্বার, ইন্টিজার মানে কি? নাম্বার। এবার এই নাম্বারটা সর্বোচ্চ কত অক্ষরের ভিতরে হবে, কত ক্যারেক্টারের ভিতরে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো সাপোজ সর্বোচ্চ 5 সংখ্যার হবে নাম্বার। তারপর এখানে কমা, আরেকটা ফিল্ড আমাদের লাগবে, নেম। এখানে হবে ভার্সার, ভার্সার বানান ঠিক আছে? ঠিক আছে, সম্ভব। নেম সর্বোচ্চ কত অক্ষরের হতে পারে? সাপোজ 20, 29 দিয়ে দিলাম, দেওয়া হয়েছে। 29 অক্ষরের ডাটা এখানে আসবে, ক্যারেক্টার নেম। তারপর থাকবে এজ,
ভার্সার এখানে থাকবে মনে ভার্সার মানে কি আপনার হচ্ছে এখানে টেক্সট তারপর নাম্বার সবকিছু মানে মিলে ঝুলে থাকতে হবে। ইন্টিজার মানে কি এটা তো রোল রোল তো সংখ্যাই হবে, এর বাইরে তো কোনো ডাটা আসবে না রোলে। এস, হ্যাঁ এস সংখ্যা দিতে পারি। হ্যাঁ এস তো সংখ্যাই হবে তাই তো। আর 34 অক্ষরের তো জীবনে এস হবে না, হ্যাঁ সর্বোচ্চ কি 3 অক্ষর হতে পারে, যদি কারোর বয়স 100 বছর হয় তাও তিনটা বেশি সংখ্যা এসব উপরে কোনো সে আবার স্টুডেন্ট হবে না তো একের উপরে গেলে, তাই না? সর্বোচ্চ দুইটা। এটা হবে ইন্টিজার। কোথায় বুঝতেছো? আচ্ছা, আর কি হবে দেখি এইখানে কি কি ডাটা আছে। জিপিএ ডাবল, ডিইউবিএলই ডাবল, ডাবল কি তাই না? জিপিএ ডিইউ ডাবল, ডাবল কি ডাবল মনে করেন আপনার আহ, মানে দশমিক যদি কোনো কিছু হয়, ঠিক আছে দশমিক টাইপের যেমন 4.25। হ্যাঁ এখানে আমরা ইন্টিজারও দিতে পারতাম কিন্তু ডাবল দিচ্ছি। তো আমরা এরপর আরেকটা প্যারামিটারও রাখতে পারি, ঠিক আছে যেমন 2। হ্যাঁ 2 দিলাম এই জন্যই যে মানে আপনার ওইটা সংখ্যার আগে দশমিক পয়েন্টটা আসবে, ঠিক আছে দশমিকটা আসবে তো দুইটা সংখ্যার আগে, যেমন 4.25 মানে 4.25 মানে দুইটা সংখ্যার আগে পয়েন্টটা আসছে তাই না? একটা সংখ্যার আগে। তাহলে আমরা এই প্যারামিটারটা দেব না যদি এরকম স্পেসিফিক কোনো যদি কিছু আসতে পারে, কারণ তিনটা সংখ্যার ভিতরে পয়েন্ট আসবে, পয়েন্ট আলাদা সংখ্যা আসবে, বুঝতে পারছো? কিন্তু এখন আমরা হালকা পাতলা তো বুঝতেই পারছি যে 4.25 এর ভিতরে 5.00, তো সেই জন্য আমরা এখানে 2 দিয়ে রাখলাম। যদি না দিতে চান কোনো সমস্যা নেই। তারপর আর কি ডাটা থাকতে পারে? সিটি, সিটি সিটি মনে করেন সর্বোচ্চ নয় 20 হবে না? তাও দিয়ে রাখি, কারণ দেখা গেল বিশ্বের বড় বড় বিভিন্ন দেশের সাথে তারপর আচ্ছা এখানে আমাদের এইগুলো ফিল্ডই লাগবে, রোলের জন্য একটা ফিল্ড লাগবে, নেমের জন্য একটা ফিল্ড লাগবে, এজের জন্য একটা ফিল্ড লাগবে, জিপি এর জন্য একটা ফিল্ড লাগবে, সিটির জন্য একটা ফিল্ড লাগবে। তো এইভাবে বলে দিলাম। আচ্ছা এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে প্রাইমারি কি কোনটা বলেন তো? রোল নাম্বারটা প্রত্যেকের জন্য ইউনিক হবে না? তো সেই প্রাইমারি কি এর জন্য আমাদের কি করতে হবে? এখানে প্রাইমারি কি কোনটা সেটা আমাদের মানে এটাকে বুঝিয়ে দিতে হবে যে এটা আসলে প্রাইমারি কি, এখানে প্রাইমারি কি কোনটা? রোল। ওকে, আচ্ছা এটাকে আমরা কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে। এবার যদি দেখেন এই যে কলেজ টেবিলে এখন কিছু আছে, যদি আমরা গো তে ক্লিক করি, দেখেন এই যে কলেজের ভিতরে, ওকে এই যে কলেজ, এই যে এটা মিনিমাইজ করে কলেজের ভিতরে এখানে ক্লিক করলে একটা আমাদের স্টুডেন্ট নামে একটা টেবিল চলে আসছে তাই না? স্টুডেন্টের উপর ক্লিক করি, এখানে যে স্টুডেন্ট টেবিল নেম এজ রোল জিপিএস সিটি তাই না? এগুলো দিয়ে একটা টেবিল চলে আসলো যেখানে কোনো ডাটা এখনো ইনসার্ট করা নাই, বুঝতে পারছেন? এখন পর্যন্ত কোনো ডাটা ইনসার্ট করা নাই। তো ডাটা আমরা চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারবো। ইনসার্ট করার জন্য এই যে ইনসার্ট দেখছেন এখানে ক্লিক করে ডাটাগুলো আমরা দিয়ে দিতে পারবো। যে প্রথমে দিয়েছে রোল, রোলটা কি হবে? 1 দিলাম। নেম, নামটা কি হবে? আকাশ। এজ,
21, GPA 4.34, সিটি দেখো যদি গোতে ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন আমাদের একটা ডাটা চলে আসলো। এই যে স্টুডেন্ট টেবিলে একটা ডাটা এসে আকাশ ঝিনাইদহ সিটি, দেখছেন ডাটাগুলো আসেনি? আচ্ছা, তো আমরা এই ডাটাগুলো এভাবে ইনসার্ট করব না, ক্লিক করে কোনো কাজ করব না, আমরা সব করব কি কমান্ডের মাধ্যমে। আচ্ছা এসকিউএল এর মাধ্যমে। এসকিউএল কি জানেন? এসকিউএল কিন্তু আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এতক্ষণ ধরে আমরা যে কমান্ডগুলো চালালাম না, ওগুলো কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? এসকিউএল ওই ল্যাঙ্গুয়েজ, ওইটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি দেখাই। এই যে এখানে গুগলে সার্চ দিই হোয়াট ইজ এসকিউএল, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? হ্যাঁ এটা ডাটাবেস। আচ্ছা, তো আমরা এসকিউএল এ চলে যাই। এসকিউএল এ আসার পর আমরা এখন এখানে ডাটা এইভাবে ইনসার্ট করব, ইনসার্ট। আর এসকিউএল এই কমান্ডগুলো সবসময় বড় হাতের দিবেন, হ্যাঁ ছোট হাতের দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু বড় হাতের দিলে ইনসার্ট ইনটু, মানে ডাটা আমরা এখন ইনসার্ট করব এই যে স্টুডেন্ট টেবিলের ভিতরে। কার ভিতরে? স্টুডেন্ট টেবিলের ভিতরে। তাহলে এখানে দেখতে হবে স্টুডেন্ট, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। আচ্ছা, এবার স্টুডেন্টের ভিতর কোন কোন ফিল্ডের ভিতর ডাটা যাবে? রোল, তাই না? রোল, আর কি আছে? নেম, তারপর এজ, তারপর সিআই টিওয়াই সিটি, এই কয়টাই, তাই না? রোল, আচ্ছা, আর জিপিএ। এখানে কিন্তু বানান ভুল করা যাবে না, হ্যাঁ আমাদের ডাটা কিন্তু টেবিলের নাম যা, ফিল্ডের নাম যা, তাই সেগুলো দিচ্ছে জিপিএ, জিপিএ, ঠিক আছে। আচ্ছা, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্ট ডাটার ভিতর যে রোল, নেম, এজ, সিটি, জিপিএ ফিল্ড আছে, সেই ফিল্ডের গুলোর ভিতরে ইনসার্ট করো কোন ডাটাগুলো? ভ্যালুস, ঠিক আছে। এবার আছে কি প্রত্যেকদিন খেয়াল করো, ভ্যালুস, হ্যাঁ ভ্যালুস। এর ভিতরে আবার বলতে হবে, আচ্ছা রোল কত? রোল মনে করেন 1, আচ্ছা, আর নেম মনে করেন আকাশ। আগের ডাটা কিন্তু আমরা ডিলিট করে দিচ্ছি, এটা দেখেছেন? আগের ডাটাটা কিন্তু ডিলিট করে দিচ্ছি। আবার বলবেন যে যায়নি, এরকম আকাশ। আচ্ছা, এজ মনে করেন 18, সিটি মাগুরা, জিপিএ মনে করেন 3.44, ঠিক আছে। এই কমান্ডটাকে আমরা কপি করে রাখি, কোনো কারণে যদি একটু মিস্টেক হয় তাহলে আমাদের আবার গোড়া থেকে লেখা লাগবে না। কপি করে রাখলাম। এবার গোতে ক্লিক করি, এখানে কি বলছে? আচ্ছা, এখানে আমরা একটা মিস্টেক করছি। কি মিস্টেকটা হচ্ছে? আমরা এগুলোকে কোডিশনের ভিতরে রেখে দিই। এটা কোডিশন না, এই যে এগুলো তো ফিল্ডের নাম, তাই না? এগুলো তো কোনো ডাটা না, যে নাম একটা ডাটা, স্ট্রিং, এগুলো তো একটা ফিল্ডের নাম। এগুলো কোটেশনের ভিতরে রাখা লাগবে না। আপনার ডাটাগুলো কোটেশনের ভিতরে রাখবেন, যেগুলো হচ্ছে আপনার, যেমন এই যে আকাশ, স্ট্রিং, ঠিক আছে, ভ্যালুগুলো আপনি কোটেশনের ভিতরে রাখবেন। এই জন্যই আমি আগে থেকে হালকা পাতলা বুঝতে পারছিলাম, কিন্তু কপি করে রাখলাম। আচ্ছা, রোতে ক্লিক করলাম, এই যে ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে, ওয়ান রো ইনসার্টেড। এখন যদি আমরা এখানে যাই স্টুডেন্টের ভিতরে, দেখেন আকাশ, এস 18, জিপিএ 3.44, সিটি মাগুরা, তাই না? হুম, কমেন্ট করে আমরা ইনসার্ট করেও দিতে পারছিলাম, তাই না? আগে ওইভাবে দিলে হয়তো, তাই না?
ওয়েবে যখন তুমি একটা জায়গায় ডাটা ইনসার্ট করবা মানে ওয়েবসাইট থেকে ওই কমান্ড করে দিচ্ছি কতগুলো সংখ্যায় হবে ডাটা। ওটা তো আমি এই ফিল্ড এই যে টেবিলটা সাজিয়ে নিলাম এই ফিল্ড এই যে এই হবে। তুমি আগের এই যে এটার কথা বলছো এই যে এই কমান্ডটা এই যে এই কমান্ড এই যে ক্রিয়েট টেবিল আমরা একটা টেবিল তৈরি করলাম স্টুডেন্ট নামে সেই স্টুডেন্টের রোল হবে পাঁচটা সংখ্যা ইন্টিজার মানে কি এই যে এইটা হবে এটা তৈরি হবে এই যে এটা তৈরি হবে এই ফিল্ডটা তৈরি হবে বুঝতে পেরেছো টেবিলটা তৈরি হবে এটা তো টেবিল তৈরি করার কমান্ড এটা তো টেবিল তৈরি করার কমান্ড বুঝতে পারছো আর এটা কি টেবিলে ডাটা ইনসার্ট করার কমান্ড ইনসার্ট ইনটু দেখছো আচ্ছা তো আমরা আরো কিছু ডাটা ইনসার্ট করে ফেলি এই টেবিলে এসকিউএল এর মাধ্যমে এখানে যাব যাওয়ার পর এখানে আমরা যে এইভাবে দিচ্ছিলাম না ডাটা ইনসার্ট ইনটু স্টুডেন্ট নেম এজ রোল সিটি এবার ভ্যালুস এর ভিতরে ডাটাগুলো দিয়ে দিচ্ছিলাম তাই না আচ্ছা মনে করেন আমরা এক কমান্ডে 10টা ডাটা ইনসার্ট করব কিংবা 5টা ডাটা ইনসার্ট করব তাহলে কি করতে হবে তাহলে যে ভ্যালুস এই যে এখানে আমরা দিচ্ছি ডাটা এটা আমরা ইন্টারতে নিচে নামাতে হবে এমন কোনো বাধ্যকতা নেই আমরা এমনি নিচে নামাই দিলাম তারপর আমরা এখানে কমা দেব কমা দিয়ে আরেকটা ভ্যালুস এর ভিতরে আরেকটা দিয়ে দিলাম দেখো হ্যাঁ এখানে এটা হবে কিন্তু 2 কারণ 1 নম্বর রোলে কিন্তু একজন অলরেডি এর আগে ইনসার্ট হয়ে গেছে এটা 2 নম্বর ডাটা এখানে হবে মেহেদি আর এর সিটি হবে ঝিনাইদহ 4.44 তারপর 3 নম্বর সিটি এখানে হবে সোহেল এর এজ হবে হুম কি বলছেন 1 নম্বর 1 নম্বর ডাটায় যে আমরা আগে থেকে ইনসার্ট করেছি তার রোলটা দিয়ে দিচ্ছি এখন যদি আবার 1 নম্বর রোল দিয়ে দিতে যাই এটা তো প্রাইমারি কি ওই যে ওখানে ডাকবে নেবে না হ্যাঁ ওটা তো ডাটা থেকেই যাবে ডাটাবেজে তো ডাটা সেভ হয়ে থাকবে এখন আমরা নতুন করে আবার ডাটা ইনসার্ট করছি মাগুরা এই মাগুরাই থাক ডাবল থ্রি আরেকটা ডাটা দিই এটার নাম দেবো হচ্ছে সাদিয়া এই সরি এখানে রোল হবে তাই না সাদিয়া সাদিয়া 28 ওভাবে বয়স হবে 18 সেটা হবে ঝিনাইদহ কোনটা এই যে এটা এইগুলো ম্যাচ খাইলে তো কোনো সমস্যা নেই কারণ একই বয়সের তো স্টুডেন্ট থাকতে পারে একটা ক্লাসে কিন্তু রোল নাম্বারটা আমাদের প্রাইমারি সেই রোল নাম্বারটা ঠিক রাখতে হবে রোল নাম্বারটা যেন একই না হয় কারণ একই নামে স্টুডেন্ট থাকতে পারে একই বয়সের জন্য একটা স্টুডেন্ট একটা ব্যাচে 30 জন হবে স্যার সবার জন্য কি আলাদা আলাদা বলে কারণ 30 যদি ইউনিক করতে চাইতাম তাহলে ওইটা আমাদের প্রাইমারি কি নিতে হতো যে বয়স একটা একটা ক্লাসে মানে এমন এমন হতে হবে তাহলে ক্লাসের নিয়মটা যে এই এই ক্লাসে 17 বছর বয়সের একজন অলরেডি ভর্তি পেয়ে গেছে আপনি আর ভর্তি হতে পারবেন না। আপনার বয়স অবশ্যই 18 ভর্তি হবে ভর্তি হবে। তুমি যেভাবে বলছো এটা মানে বুঝতে পেরেছো তো আমরা এই ডাটাগুলোই দিই এবার যদি বলতে ক্লিক করি এখানে আমাদের এখানে আরো 3টা ফিল্ড ঠিক আছে আকাশ মেঘ সোহেল বুঝতে পেরেছেন এগুলো হ্যাঁ না না আচ্ছা এখন দেখেন টেবিলের ডাটা রিনেম করবেন হ্যাঁ টেবিলের নাম রিনেম করবেন হ্যাঁ টেবিলের নাম রিনেম করতে বলছে হ্যাঁ
টেবিলের নাম মনে করেন রিনেম করবেন, ঠিক আছে? তো রিনেম করার জন্য এসকিউএল এ যাবেন। এখানে আমাদের টেবিলের নাম কি স্টুডেন্ট, তাই না? তো আমরা এভাবে বলতে পারি, এখানে কমান্ডটা এটা হবে রিনেম টেবিল স্টুডেন্ট, মানে কোন টেবিলটাকে রিনেম করতে চান, স্টুডেন্ট। এবার এটা রিনেম হয়ে কি হবে সেটাও বলে দিতে হবে। এখানে বলতে হবে টু, আচ্ছা, টু স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে? এবার যদি আমরা গোতে ক্লিক করি, এবার এখানে যদি একটা রিফ্রেশ মারি, তাহলে দেখেন যে আমাদের কলেজের ভিতরে স্টুডেন্ট লিস্ট রিনেম হয়ে গেল। আচ্ছা, এটাকে মনে করেন আমরা আবার রিনেম করি, স্টুডেন্টে করতে পারবো না, রিনেম টেবিল স্টুডেন্ট লিস্ট টু স্টুডেন্ট। হ্যাঁ, রিনেম হয়ে কি হবে, স্টুডেন্ট। ব্যবহার হয়ে গেছে। বুঝছেন যে আমরা কলেজে টেবিলটার নাম রিনেম করে ফেলতে পারলাম। আচ্ছা, তো এবার মনে করেন এই যে এই স্টুডেন্ট, মানে স্টুডেন্ট টেবিল থেকে যে যতগুলো নাম আছে শুধু আমরা নামগুলো দেখতে চাই, তাহলে এখানে আমাদের একটা কমান্ড চালাতে হবে, সেটা হচ্ছে সিলেক্ট এসিএলই সিলেক্ট নেম ফ্রম, কোন জায়গা থেকে কোন টেবিল থেকে নেমগুলো নামগুলো দেখি, কারণ আমরা এই কলেজ নামে যে ডাটাবেস আছে, ডাটাবেস না এটা, আর টেবিল কোনটা, স্টুডেন্ট। এই কলেজ ডাটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে, দেখা গেল টিচারদের, ওই কলেজের টিচারদের লিস্ট নিয়ে একটা টেবিল থাকতে পারে, টিচার, তারপর অন্যান্য স্টাফদের জন্য একটা ডাটাবেস থাকতে পারে, তাই না? তো এখানে তো সিলেক্ট নেম ফ্রম, কোন টেবিল থেকে ডাটাগুলো আসবে, এখন যেহেতু একটা স্টুডেন্ট আছে, তারপর আমরা কি সেই টেবিলের নামটা দিয়ে দেবো যে সিলেক্ট নেম, মানে নামগুলোকে সিলেক্ট করো ফ্রম, মানে কোন জায়গা থেকে, টেবিল স্টুডেন্ট টেবিল থেকে, ঠিক আছে? এবার যদি আমরা এখানে কমা দিই, কমা দিয়ে যদি এখানে গোতে ক্লিক করি, তাহলে দেখেন স্টুডেন্ট টেবিল থেকে যতগুলো নাম আছে সবগুলো নাম আমাদের এখানে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমরা যদি সব ডাটা দেখতে চাই তাহলে এইভাবে দেখতে হবে, সিলেক্ট স্টার মানে কি, অল ফ্রম, কোন জায়গা থেকে যে দেখতে চান, স্টুডেন্ট। এবার কি হবে, এটার মানে কি অল, মানে সব ডাটা দেখায় দেবে, দেখছেন, সব ডাটা। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, মানে আমরা সব ডাটাই দেখবো, কিন্তু একটা কন্ডিশন দিয়ে, মানে সবগুলো ডাটা দেখাও স্টুডেন্ট টেবিল থেকে, কিন্তু এখানে যার রোল 2 তার সবগুলো ডাটা দেখাও। তাহলে এখানে এরকম হোয়ার, হোয়ার রোল সমান সমান 1, ঠিক আছে? এবার 1 নম্বর রোলের ডাটাগুলো আমাদের দেখাচ্ছে। আচ্ছা, আমরা এইভাবে কন্ডিশন দিতে পারি, হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল সমান সমান 1, আমরা এইভাবে দিতে পারি, এগুলোকে বলে কুয়েরি সালাম, হ্যাঁ, ডাটাকে খুঁজে বের করা বিভিন্ন শর্ত দিয়ে, হোয়ার রোল না, সিটি, যাদের সিটি হয়ে যাবে কি ঝিনাইদহ, CHNAI ঝিনাইদহ, যার সিটি সমান সমান ঝিনাইদহ, মানে ঝিনাইদহ জেলার যে যতগুলো স্টুডেন্ট আছে তাদের ডাটা এখানে আমাদের দেখাবে।
ইনফোতে ক্লিক করি, সিটি ঝিনাইদহ যেগুলো আছে সেইগুলো ডাটা। এবার আমরা আরেকটা কমেন্ট চালাই, আগে এখানে দেখি কিভাবে কমান্ড চালানো যায়। আচ্ছা, এসকিউএল এ যাই, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার এজ, এজ বলে আমাদের একটা ফিল্ড আছে না, এজ যাদের বয়স 18 এর চেয়ে বেশি, এটা মানে কি 18 এর চেয়ে বেশি না, এজের মান 18 এর চেয়ে বেশি, তাদের ডাটা গুলো দেখা। ঠিক আছে, শুধু একজনেরই 21 বছর বয়স আছে। হুম, করার জন্য এসকিউএল টা জানা লাগবে। আচ্ছা, এবার দেখেন আমরা একটা ডাটা ডিলিট করব, ঠিক আছে, ডিলিট অল ফ্রম, কোন জায়গা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, হোয়ার যেখানে এজ যাদের ডাটা, যাদের বয়স 18 এর চেয়ে বেশি তাদের ডাটা আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট স্টার চিহ্ন, হ্যাঁ, স্টার মানে কি অল, মানে ডিলিট অল মানে সব ডাটা ডিলিট করো স্টুডেন্ট টেবিল থেকে। আবার এখানে একটা শর্ত, মানে সব ডাটা ডিলিট করতে গিয়ে দেখতেছে একটা শর্ত দিয়ে দিয়েছে না, সেটা কি যাদের বয়স 18 এর চেয়ে বেশি। তো দেখি কমান্ডটা কাজ করে কিনা। where roll সমান সমান 2, এটা এভাবে কাজ করবে না। ডিলিট ডাটা ফ্রম MySQL command, SQL SQL delete statement, all দেওয়া যাবে না, সব ডাটা একবারে ডিলিট করা যাবে না, ঠিক আছে, একটা একটা করে করতে হবে। এখানে কি করতে হবে, ডিলিট ফ্রম টেবিলের নাম, ডিলিট অল দেওয়া যাবে না, ঠিক আছে, সব ডাটা ডিলিট হবে না একবারে। ডিলিট ফ্রম স্টুডেন্ট মানে কোন জায়গা থেকে, স্টুডেন্ট থেকে ডিলিট করো, হোয়ার যেখানে রোল সমান সমান 2। দেখেন 2 নাম্বার রোল সম্ভবত আমাদের ডিলিট হয়ে গেছে, দেখছেন 2 নাম্বার রোলটা নাই। বুঝতে পারছেন? পারবেন এগুলো করতে? ডাটাবেসটা কিন্তু খুবই দরকার, সহজ আছে না?